वाह 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 Wonderful! वाह wonderful A Eurokid learns words with movements and actions, which helps increase vocabulary up to 4 times. So start online now, switch to classroom later. Eurokids Early School. Right start, flying. Every day I go to school. I meet my friends. And we all say hello, hello. How are you? I'm good, I'm great. How about you? Hello, hello. How are you? I'm good, I'm great. How about you? Every day I go and play. I meet new friends. And we all say hello, hello. What's your name? Nice to meet you. Do you wanna play? Hello, hello. What's your name? Nice to meet you. Do you wanna play? Every day I go to school. I meet my friends. And we all say hello, hello. How are you? Road travels up to 50 meters. 50 to almost 60-70 meters of road travels. Rasta to now. Every day I go and play. I meet new friends. And we all say what's your name? Nice to meet you. Do you wanna play? Hello, hello. What's your name? Nice to meet you. Do you wanna play? বিভিন্ন ভাবুকতার যারা শিখিয়েছেন উপস্থিত তাদেরকে বসানোর ভিতরে পুষ্পস্তবক এবং
ইউরোকিডস নামাঙ্কিত কাফিমা তারা উপহার দিলেন। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডামকে আমরা বরণ করে দিলাম। জোরে হাততালি। সেজু থেকে বলবো এখানে থাকবার জন্য। ইউরোকিডস ফালাকাটা। ইউরোকিডস ফালাকাটা একটা অভিনব প্রয়াস, প্রি প্রাইমারি স্কুল। আপনাদের জানানো যাচ্ছে যে আমাদের দেশে 1400 স্কুল আছে, 350 শহরে। বাবা মারা নিশ্চিন্ত বলে তাদের নিজেদের কাজগুলো শেষ করতে পারে। সেই সঙ্গে এও জানাতে দিচ্ছি আমরা যে বিভিন্ন সময় অনুযায়ী 3টি সময়ে আমাদের শিডিউল ভাগ করা হয়েছে। মানে যে বাবা মার যখন সুবিধা হবে তারা বাচ্চাদেরকে সেইভাবে এখানে এসে আগামী দিনটা কেমন হবে তাদের খেলাঘরের মাধ্যমে, অর্থাৎ পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে পড়া, এই ক্যাপশনে ইউরোকিডস থেকে তারা পড়াশোনা গ্রহণ করতে পারবে। করতে পারি আজই আসুন আপনাদের পরিবারের প্রিয়জনকে ইউরোকিডসের এই দোরগোড়ায় আমরা প্রস্তুত আপনাদের বাচ্চাদেরকে বড় করবার জন্য। আমি অনুরোধ জানাবো ধনীর আহ্বান সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিশ্বের কবি আমাদের মননে যিনি সর্বদা থাকেন, সেই ফালাকাটার একটি নতুন বোর্ড এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আমার অত্যন্ত প্রিয় অরিজিৎ বাবু আছেন, তাপস গোপ। এত সুন্দরভাবে বলে যে এ বলার পরে তারপরে আর কিছু বলার থাকে না। আমি এর একজন ডাইহার্ড ফ্যান। এত ভালো বলে, প্রথম দিন যেদিন এর কথা শুনছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে একজন মানুষ এত ভালো কি করে বলতে পারে। যাই হোক, এই পড়তে পড়তে খেলা আর খেলতে খেলতে পড়া, এই জিনিসটা আমাদের সময় কেন ছিল না, বা এত ভালো করে কেন ছিল না, এর জন্য একটা আফসোস থেকেই যায়। খেলার জন্য কতবার যে স্কুল ফাঁকি দিয়েছি বলে মানে গোনা যাবে না। যদিও সেটা আমি এখন বলতে চাই না যে কতবার দিয়েছি, কিন্তু দিয়েছি। কিন্তু এই জিনিসটা যদি থাকতো আমাদের সময়, হয়তো আমরা অতটা স্কুল ফাঁকি দিতাম না। যাই হোক, ইউরোকিডসকে আমি শুভকামনা জানাচ্ছি। আশা করি নিশ্চয়ই সফল হবে। এত সুন্দর একটা প্রয়াস, ভেতরের ডেকোরেশন সবগুলোই শিশু বান্ধব। প্রত্যেকটা জিনিস খুব বিজ্ঞানসম্মত ভাবে এবং আধুনিকতার সঙ্গে তৈরি করা হয়েছে। আমরা ঘাসে ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, ছিল না মনে দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠিয়া দুলে দুলে থাকি। ধন্যবাদ। আমি বলতে পারি বটে, তবে এই যে তাৎক্ষণিকভাবে
এই শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে যে কবিতাটি স্যার বললেন তা কিন্তু স্যার একটা বড় পাওনা। একটা জোরে হাততালি হোক স্যারের জন্য। অনুষ্ঠান ইউরো কিডস স্কুলে আমি প্রথমে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আইসি সাহেব, কাউন্সিলর ম্যাডাম আছেন, ইউরো কিডস স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এবং তার স্টাফ, স্পেশালি লাইন অরিজিৎ চন্দ্র এবং এখানকার যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, তার আমন্ত্রণ ছিল এবং আমাদের আইসি সাহেব যার কথা এইমাত্র সঞ্চালক হিসাবে তাপস গোপের কথা বলেছেন, ভূয়সী প্রশংসা করলেন এবং যথার্থ আমি বহুবার তার এই সঞ্চালনা শুনেছি, মুগ্ধ অভিভূত হয়েছি। যাই হোক, আমি সামান্য কয়েকটা কথা বলবো যে বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে এসে এই স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার এখানে ঘুরিয়ে কর্তৃপক্ষ ঘুরিয়ে আমাদের দেখালেন, আইসি সাহেব কাউন্সিলর ম্যাডাম সঙ্গে ছিলেন। সত্যি আমি তখন প্রথম থেকেই বলেছি, বাইরে থেকে যতটা না ভিতরে এসে আমি সত্যি অভিভূত হয়েছি। একটা মডার্ন স্কুল, আলট্রা মডার্নও বলা যায়, উত্তরোত্তর নিশ্চয়ই এর শ্রীবৃদ্ধি ঘটবে। আর আমাদের ফালাকাটায় বিশেষ করে আমার মনে হয়েছে, আমি এখানে দীর্ঘদিন ফালাকাটায় থাকছি, 25-26 বছর হয়ে গেল। সেই ক্ষেত্রে একটা স্কুলে খুব ভালো, অ্যাকচুয়ালি স্কুলের এটা প্রাইমারি স্কুল তো বটে, এইরকম স্কুলের সত্যি প্রয়োজন হয়ে পড়েছে বা প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে সর্বস্তরের মানুষ যারা প্যারেন্টস আছি তারা শুদ্ধ এইটুকু জানি যে এখন যত দিন যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে বিজ্ঞানের যে বিষয়টা, বিজ্ঞানের যে বার্তাটা, সেই সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহাল। তার মৃত্যু সেই দুধের যে মাতৃদুগ্ধের যে প্রয়োজনীয়তা সেটা আজকে বিজ্ঞান স্বীকৃত। কেননা সেই দুগ্ধ গ্রহণের মধ্যে দিয়ে তার শরীরে যে এক্সট্রা অতিরিক্ত যে প্রতিরোধ ক্ষমতাগুলো জন্মে, সেইগুলো কিন্তু আজকে আমরা বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞান থেকে জানতে পেরেছি। সুতরাং আপনারা এটা বুঝতে পারছেন যে আমি মানে এই একটা সুযোগ পেলাম এইখানে বলার। যারা শীতের ঘুমকে বিদায় জানিয়ে তিনি ছুটে এসেছেন ইউরো কিডসের একেবারে তরুণরা। তিনি ফালাকাটা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সুভাষ চন্দ্র রায়। আমি সেজুতি ম্যাডাম এবং কল্পিতা দীপিকা ম্যাডামকে বলবো সম্মানীয় সভাপতি শ্রী সুভাষ চন্দ্র রায়কে থাকেন এবং কিভাবে কাকে তুলতে হয়, জায়গা ছেড়ে দিয়ে এগিয়ে যেতে হয়, এই মানুষটি জানেন। ছোটদেরকে কিভাবে তুলতে হয়। আমি মূলত আমাদেরও আমার বলতে গেলে 2 সন্তান এবং আমার ভাইস্তা ভাইস্তি, ওরা এখন গ্রাজুয়েশন করে ফেলছে। আমি দেখলাম আমার নার্সারি থেকে শুরু করে এবং রেমন্ড মেমোরিয়াল হাই স্কুল, তারপরে টেকনোতে এখন ওরা পড়ছে, আমাকে বেরিয়ে গেছে। কিন্তু একটা জিনিসই দেখলাম যে ওইখানে মানে বাইরের দিক দিয়ে আমি বলবো ওনাদের দেশ থেকে শুরু করে ওনাদের যে অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেইন যেটা এডুকেশনটাকে একটা সেরকম জায়গায় পৌঁছানো, সেটা কিন্তু একটু আমি মনে করি এখন ঘাটতি হয়ে গেছে। একটা মডেল হয়ে গেছে যে বাইরের দিকে দেখতে সুন্দর, কিন্তু যেটার জন্য বাচ্চাদের ওইখানে দেওয়া, আমি বলবো সেটা কিন্তু একটা গানেরটাই ঘাটতিটা এই কারণে, মানে টিচিং স্টাফ হিসেবে যারা বাচ্চাদের দিবেন সেখানে কিন্তু সেই মানে কোয়ালিটি একটু সভাপতি সেই জায়গাটায় মেনটেন হচ্ছে।
এটা আমি নিজে গার্জিয়ান হিসেবে উপলব্ধি করতে পেরেছি। আমি মনে করি যে এই ছোট 2 থেকে 6 বছর এই বাচ্চাদের নিয়ে সভাপতি শুরুতে যদি তারা যদি বিশেষ করে যেটা আমাদের ওনার সাথে আমার পরিচয় নেই, যদিও উনি যেটা বললেন খুব ভালো লাগলো। এখানে উপস্থিত আমাদের আইসি সাহেবও আছেন, ফালাকাটার আমাদের কাউন্সিলর আছেন, উপস্থিত আছেন, আমার তো ভাই তাপস ভাই আছেনই। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আরো বাচ্চাদের এখানে নতুন করে শেখার যে এবং নতুন জানা ইংলিশ মিডিয়াম, এটা সভাপতি মানে ইংলিশের দক্ষতা যদি পরিপূর্ণ হতে পারে একটা বাচ্চার, অটোমেটিকলি সেই উচ্চতা হয়ে যাওয়ার জন্য অনেকটাই তাকে সাহায্য করবে। সেই জায়গাটা প্রতিষ্ঠানে অনুষ্ঠান আমি আসায় আমার খুব ভালো লাগে। তবে এটা ঠিকই যে আজকালকার যে মানে অনেক গার্জিয়ান আছে, বাবা মা দুইজনই সরকারি পেশার সাথে যুক্ত, ছোট ছোট বাচ্চারা সেই শিক্ষা নিতে পারে না। যে এই প্রতিষ্ঠানে বাচ্চারা থাকলে সেই মানে প্রাইমারি স্কুল বলেন সব স্কুলে তার ক্লাস 1 থেকে 6 বছরের পরে ভর্তি হয়, যেটা স্বাভাবিক নিয়ম। তার আগে একটা এই প্রতিষ্ঠানে বেশ ভালোই বাচ্চা কাচ্চারা এগিয়ে যাবে। এখন তো সবাই বাচ্চা কাচ্চাদের মোবাইল ধরায় দিয়ে বসায় রাখে, ওতে মনে হয় বাচ্চার ক্ষতি হয়। এতে এই প্রতিষ্ঠানে বাচ্চাদের দিলে বরঞ্চ বাচ্চারা বেশ ভালো হিসাব পাবে। আমি দিদিরা আমাদের এই অনুষ্ঠানে যোগদান দিয়েছেন এবং সমস্ত দর্শক যারা আপনারা এসছে, ছোট ছোট বাচ্চারা যারা সময় বের করে স্কুল থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমার যারা শিক্ষক আছে, যারা টিচার আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে এই যে এত কিছু ইনস্টল করা এত কম সময়ের মধ্যে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ এটা সবার প্রচেষ্টা, শুধু আমাদের একার প্রচেষ্টা হলে হবে না, আপনাদের ফালাকাটাবাসী সবার প্রচেষ্টা দিয়ে এই স্কুলটা আমরা গড়ে তুলবো, আরো বড় করব। আমি নিজে 2 সন্তানের মা। আমি প্রথমে ফালাকাটায় এসেছিলাম আমার বাচ্চাদের ভর্তি করার জন্য। আমি এসে দেখি স্কুল তো অনেক আছে, ফালাকাটা স্কুলের অভাব নেই, কিন্তু যখন আমি ভর্তি করতে যাই তখন আমি দেখি বাচ্চাদের কোনো সুরক্ষা বলতে আমার চোখে পড়ে। সুরক্ষার বড্ড অভাব। বাচ্চারা খেলছে, উঠছে, সমস্ত কিছু করছে, শিক্ষা অর্জন করছে, কিন্তু সুরক্ষা কোথায়? ইউরোকিডসের প্রথম যেটা মোটো হলো চাইল্ড ফার্স্ট, সেফটি ফার্স্ট। বাচ্চা যখন ছোট ছোট বাচ্চারা মায়ের গর্ভে থাকে, মা তাকে যত্ন সহকারে বড় করে। যখন প্রথম স্কুলে কোনো বাচ্চা যায়, মা তার হৃদয়টা খুলে সেই স্কুলে পাঠায়। কারণ মারা জানে যে আমার বাচ্চা একটা নতুন জগতের সঙ্গে পরিচিত হচ্ছে। সেখানে গিয়ে যদি একটা বাচ্চা সুরক্ষিত না থাকে, বাবা মার চিন্তা সব থেকে বেশি। কারণ তারা সবার আগে একটা নতুন পরিবেশে যাচ্ছে, তারা বাড়ির থেকে বের হচ্ছে প্রথমবার। এটাও আমরা জানি যে আজকাল আমরা কতটা মোবাইল সম্পর্কে মানে মোবাইল আক্রান্ত। কারোর কাছে সময় নেই বাচ্চাদের সেই সময়টা দেওয়ার জন্য। বাবা মারা চাকরি করছে, একান্নবর্তী পরিবারে সবাই বড় হচ্ছে, ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলি, কারোর সময় নেই বাচ্চাদের। কারণ আমরা নিজেরাও জানি যে আমরা কতটা ব্যস্ত, কতটা আমরা সব কাজের মধ্যে ব্যস্ত। বাচ্চারা আজকাল অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা দিচ্ছে বাচ্চাদের মধ্যে। বাচ্চারা তাড়াতাড়ি কথা বলছে না, বাচ্চারা অনেক কিছুতে গাফিলতির জন্য বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। তো আমাদের এই ইউরোকিডস খোলার মেন মতো হচ্ছে শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে সমাজের সঙ্গে কিভাবে বাচ্চারা উঠবে বসবে, তাদের মোটর স্কিলস গুলোকে আরো কিভাবে আমরা উন্নত করতে পারি, সেটা কিন্তু ইউরোকিডসের একটা প্রচেষ্টা থাকবে। তো আমরা কিন্তু এই অনুষ্ঠানে ম্যাডামের কাছ থেকে কিন্তু একটা গান শুনবই। আমন্ত্রণ জানিয়েছি, আমন্ত্রণে তিনি উপস্থিত হয়েছেন শত ব্যস্ততা সত্ত্বেও।